নমস্কার, নাগরিক মানে সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দুটো ডায়েরি নাম্বার পাওয়া গিয়েছে। একটা বলাইসহ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তার ডায়েরি নাম্বার 34876, মূলত এমএ অ্যাপ্লিকেশন। এই এমএ অ্যাপ্লিকেশনটার পিটিশনের অ্যাডভোকেট চাঁদ কুরাশি, রেসপন্ডেড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মূলত যোগ্য চাকরিহারারা এই এমএ অ্যাপ্লিকেশনটা করেছে, কারণ 3রা এপ্রিল 2025 যোগ্য চাকরিহারাদের প্যানেল বাতিল হয়েছিল এবং 49 নম্বর প্যারাগ্রাফ অনুযায়ী শুধুমাত্র যারা আনটেন্টেড তাদেরকে ফ্রেশ সিলেকশনের কথা বলেছিল। কিন্তু রাজ্য সরকার সকলকে নিয়েই একটা এক্সামিনেশনের মাধ্যমেই পরীক্ষা বসাতে যাচ্ছে সেই নিরিখে, এবং ইতিমধ্যে যোগ্য চাকরিহারারা রিভিউ পিটিশন করেছে, তার ফল এখনও আসেনি। সেই প্রেক্ষাপটে তাদের এই এমএ অ্যাপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ। তারা ক্লারিফিকেশন চাইবে কিসের প্রেক্ষাপটে এই নতুন করে পরীক্ষা হবে এবং কাদেরকে নিয়ে হবে, কোন প্রেক্ষাপটে হবে। অনেকে বলছে যে যোগ্য চাকরিহারাদের 10 নম্বর এক্সপিরিয়েন্স দিচ্ছে। এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা কথা, কারণ এই 10 নম্বর শুধু যোগ্য চাকরিহারারা না, এর আগেররাও পাবে। এছাড়া আরেকটি এমএ অ্যাপ্লিকেশন আছে, অনুরাগ কর পিটিশনার, রেসপন্ডেন্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এর ডায়েরি নাম্বার 34881, মূলত 30/6/2025 এটা হয়েছে। এখন দেখা যাক এই নিরিখে সুপ্রিম কোর্ট কীভাবে যোগ্য চাকরিহারাদের ক্লারিফিকেশন দেয়, সেই জন্য তাকিয়ে রয়েছে যোগ্য চাকরিহারারা। এটা সত্যিই দুর্ভাগ্যের যে একবার যোগ্যতা প্রমাণ করার পরেও বিনা কারণে চাকরি যেতে পারে। সুপ্রিম কোর্ট এতটা অমানবিক এবং অযৌক্তিক সিদ্ধান্ত সেটা রাজ্য সরকারকে দেবে, এটা সত্যিই অকল্পনীয়। 6-7 বছর চাকরি করার পরে বিনা অপরাধে চাকরি যেতে পারে কখনো? যেখানে সিবিআই এক্সারসাইজ হয়েছে, সেখানে সুপ্রিম এক্সারসাইজ হয়েছে, তারপরেও যোগ্য চাকরিহারাদের চাকরি যায় কী হবে? এর উত্তর সুপ্রিম কোর্টের কাছে রয়েছে কি? পরবর্তীতে যদি এরকম কোনো প্যানেলে ঘটনা ঘটে, কোনো যদি অযোগ্য নিয়োগ করে থাকে, সেই জন্য কখনও যোগ্যদের প্যানেলের চাকরি যেতে পারে? এর উত্তর সুপ্রিম কোর্টের কাছে রয়েছে কি? দেখা যাক এই দুটো এমএ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কী রায় বেরিয়ে আসে, কী উত্তর দেয় সুপ্রিম কোর্ট। ধন্যবাদ।